এই জন্যই আমি যুবকদেরকে বলি, যুবক তুমি প্রেম করে কেন বিবাহ করতে গেলে, তুমি অবৈধ সম্পর্ক করে কেন বিবাহ করতে গেলে? যুবক, এমন মেয়েকে বিবাহ করো যেই মেয়ে কমসে কম দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা থাকবে। আর এই ধরনের অপবিত্র যে বিবাহের পূর্বেই তোমার সাথে প্রেমে লিপ্ত হয়েছে, সে বিবাহের পরেও আরেকজনের সাথে প্রেমে লিপ্ত হবে, এদের দোয়া আল্লাহ কবুল করবে না। তোমার সন্তানের জন্য দোয়া করার মতো স্ত্রী যদি তুমি বাছাই না করতে পারো, তোমার সন্তান যখন বিপদে পড়বে তখন যায় নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে হাত পেতে কান্দাকাটি করার মতো স্ত্রী যদি বাছাই না করতে পারো, তাহলে যুবক তোমার জীবনের 16 আনাই বৃথা, তোমার জীবনের পুরোটাই মিছে। অতএব নিজে পবিত্র থেকে পবিত্র স্ত্রীর অনুসন্ধান করো, যার সাথে প্রেম থাক, তওবা করে ফিরে আসো এবং পবিত্র পরহেজগার মেয়ে বাছাই করো, যাতে কমসে কম জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে হাত পেতে 2 রাকাত সালাত আদায় করে তোমার সন্তানের জন্য, তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে পারে। এমন মা, এমন স্ত্রী যদি পরিবারে না থাকে, তাহলে সেই পরিবার মাঠে মারা গেছে। এই জন্য মা এবং বোনদেরকে অনুরোধ, যুবক ভাইদের নিকটে অনুরোধ, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান মেনে নিজেদের জীবন পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যুবকদের উদ্দেশ্যে জরুরি কথা, আমি গত বছর এই মজলিসে যুব সমাজের জন্য আলোচনা করেছিলাম, বিশাল লম্বা 30-40 মিনিট 1-1.5 ঘন্টার আলোচনা ছিল। আজকে অত লম্বা আলোচনা করছি না, আজকে সংক্ষিপ্ত আকারে যুব সমাজকে বলে যাচ্ছি, তোমরাই হচ্ছ জাতির ভবিষ্যৎ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়াতলে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে, আল্লাহর রাস্তায়, আল্লাহর বিধিবিধান পালন করতে ব্যয় করেছে। বয়স 60-70 হয়ে গেলে সালাত আদায় করা, মুখে দাড়ি রাখা সহজ। বয়স 60-70 হয়ে গেলে সালাত আদায় করা, মুখে দাড়ি রাখা সহজ, কিন্তু বয়স যখন 20-25, তখন বাপ মা, সমাজ, স্ত্রী সন্তান, পাড়া প্রতিবেশী, ভাবি ননদ, তাদের টিটকারি, তাদের মজা উপেক্ষা করে, তাদের টিটকারি উপেক্ষা করে, চাকরি হারানোর ভয়কে উপেক্ষা করে, রিজিকের ভয়কে উপেক্ষা করে দাড়ি রাখা, টাকনুর উপর প্যান্ট পরা, সালাত আদায় করা অনেক অনেক কঠিন কাজ। এই জন্য আল্লাহ বৃদ্ধদের জন্য এই বিশেষ নিয়ামত রাখেননি, কেননা বৃদ্ধ বয়সে দাড়ি সবাই রাখতে পারে, বৃদ্ধ বয়সে সালাত সবাই রাখতে পারে। এই বিশেষ নিয়ামত আল্লাহ ওই যুবকদের জন্যই রেখেছেন যারা যুবক বয়সে যাবতীয় রিস্ক, যাবতীয় চ্যালেঞ্জ, যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান অনুযায়ী চলতে পারবে, তাদের জন্য এই বিশেষ পুরস্কার। আজকে আমাদের যুবক সমাজের অধিকাংশ যুবক নিজেদের জীবনকে মানুষের মতবাদকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করে দিচ্ছে। হাজারো যুবক আছে যারা আওয়ামী লীগের রাজনীতি, বিএনপির রাজনীতি, জামাতি ইসলামের রাজনীতি, এই ধরনের রাজনৈতিক দলের পিছনে নিজেদের জীবন, নিজেদের সময়কে ব্যয় করে দিচ্ছে। অথচ এই সমস্ত যুবককে কিয়ামতের মাঠে তাদের সময়ের হিসাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস, যে আদম সন্তান তার পা লা তাজুলু কদমা ইবনে আদম, আদম সন্তানের পা কিয়ামতের মাঠে এক ধাপও সামনে এগোতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের উত্তর দেয়। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আন শাবাবিক, হে যুবক তুমি তোমার যৌবনকালকে কোথায়, কোন রাস্তায়, কার পিছনে ব্যয় করেছো, এই জবাব কিয়ামতের মাঠে দিয়ে যেতে হবে। অতএব যুব সমাজকে লক্ষ্য করে বলতে চাই, তোমরা এই জাতির ভবিষ্যৎ। নিজেকে অচল, অকেজো, অথর্ব, দেশ, জাতি এবং পরিবারের জন্য বোঝা বানিও না। যে সমস্ত যুবকের আত্মমর্যাদা নাই, আত্মসম্মান নাই, যুগ যেই দিকে চলে তারা যুগের তালে চলে, যেই দিকে বাতাস হয় সেই দিকে ছাতা ধরে, যুগে যখন যেটা চলে তখন সে সেই তালে চলে। এই সমস্ত যুবক হচ্ছে আত্মমর্যাদাহীন যুবক, আত্মসম্মানহীন যুবক। নদীর স্রোতে, সমুদ্রের স্রোতে যেমন পানা ভেসে যায়, খড়কুটো ভেসে যায়, ফেনা ভেসে যায়, ওই সমস্ত ফেনা খড়কুটোর যেমন শক্তি থাকে না, তাদের যেমন কোনো আত্মমর্যাদা থাকে না, এই সমস্ত যুবকের তেমন কোনো শক্তি নাই, আত্মমর্যাদা নাই। এরা যখন যেটা সমাজে চলে, যখন আইপিএল চলে, যখন বিপিএল চলে, যখন জুয়া চলে, যখন মদ চলে, যখন গান বাজনা চলে, এরা সবগুলো
লঞ্চগুলোর সাথে শরিক হয়, এদের নিজস্ব কোনো আত্মমর্যাদা, কোনো ভ্যালু নেই। আর যেই স্টিমার, যেই লঞ্চ স্রোতকে উপেক্ষা করে চলে, ওই স্টিমার লঞ্চের যেমন সুযোগ আছে, ওই স্টিমার লঞ্চের যেমন শক্তি আছে, আত্মমর্যাদা আছে। একটা যুবকও যখন সমাজে যাবতীয় বাধাকে উপেক্ষা করে ইসলামের আদর্শকে ধরে সমাজে চলতে চায়, তখন সেই যুবক আত্মসম্মান সম্পূর্ণ যুবক, আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ যুবক। আর পর্দার বিষয়টাও আত্মমর্যাদার সাথে সম্পৃক্ত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস মানে যার মধ্যে দিয়াসা আছে। দিয়াসা কার মধ্যে আছে? দিয়াসা আছে শুকুরের মধ্যে। আল্লাহ রাসূল বলতেছেন দায়ুস জান্নাতে যাবে না, মানে দায়ুস মানে যার মধ্যে দিয়াসা আছে তাকে বলা হয় দায়ুস। দিয়াসা কার মধ্যে আছে? শুকুরের মধ্যে আছে। তথা যার রক্ত শুকুরের রক্তের মতো হয়ে যাবে, যার ব্যবহার শুকুরের ব্যবহারের মতো হয়ে যাবে, যে আর মানুষ থাকবে না, শুকুর হয়ে যাবে, সে জান্নাতে যাবে না। শুকুরের যেমন লজ্জাবোধ নাই, শুকুরের যেমন ইতস্তবোধ নাই, শুকুরের যেমন আত্মমর্যাদা নাই, শুকুরের যেমন আত্মসম্মান নাই, যারা নিজের বাড়িতে বেপরদার সুযোগ দিয়েছে তাদের রক্ত শুকুরের রক্তের মতো হয়ে গেছে। যার মা, যার বউ, যার স্ত্রী বেপরদা হয়ে চললে তার বিন্দু মাত্র ইতস্তবোধ সৃষ্টি হয় না, তার রক্তের মধ্যে, তার মনের মধ্যে তার রক্ত আর শুকুরের রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা আমি না, আল্লাহ রাসূল বলে গেছেন। এই জন্য আপনি শুকুর হওয়া থেকে বাঁচুন। আপনি দায়ুস হলেন মানে শুকুর হয়ে গেলেন। কেননা পৃথিবীতে একমাত্র দায়ুস প্রাণী, একমাত্র দায়ুস প্রাণী হচ্ছে শুকুর, যার আত্মমর্যাদা বোধ নাই, যার রক্তে দিয়াসা আছে। এই জন্য যারা শুকুরের গোস্ত খায়, যারা শুকুরের গোস্ত জন্ম থেকে মরা পর্যন্ত খায়, শুকুরের চর্বি যারা জন্ম থেকে মরা পর্যন্ত খায়, তার সামনে তার স্ত্রীর সাথে পরপুরুষ যদি জেনায় লিপ্ত হয়, তবুও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। এটা পরীক্ষিত, কেননা তার রক্ত পুরোটাই শুকুরের রক্ত হয়ে গেছে। সে শুকুর খেয়েই জীবনযাপন করেছে। আর একমাত্র পৃথিবীতে দায়ুস প্রাণী শুকুর। ঠিক কোনো পুরুষ যখন দায়ুস হয়ে যায়, কোনো পুরুষ যখন শুকুরের মতো হয়ে যায়, কোনো পুরুষের রক্ত যখন শুকুরের রক্ত হয়ে যায়, তখন সে বাড়িতে নিজের মেয়েকে বেপরদায় চলতে দেয়, নিজের স্ত্রীকে বেপরদায় চলতে দেয়, নিজের মাকে বেপরদায় চলতে দেয়, কেননা তার রক্ত শুকুরের রক্তের মতো হয়ে গেছে। এটা আল্লাহ রাসূল বলেছেন। অতএব যুবক, আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ হওয়ার চেষ্টা করো, নিজের মধ্যে আত্মমর্যাদা আনার চেষ্টা করো, নিজের সময়কে দাম দিতে শিখো। তোমার সময়ের মূল্য আছে যুবক। আমি এক বক্তব্যে বলেছি, তোমাদের সামনে আজকেও বলতেছি যে তোমাদের সময়ের মূল্য আছে। তুমি বগুড়ায় বাস করো, এ কথা ভুল। তুমি দুয়ারপাড়ায় হামিদপুরে বাস করো, এ কথা ভুল। মানুষ কোনো জায়গায় বাস করে না, জায়গা তো জায়গার মতোই থাকে। 1000 বছর আগেও এই জায়গা এমনই ছিল, 1000 বছর পরে এই জায়গা এমনই থাকবে, এমনই থাকবে। এই জায়গার কোনো পরিবর্তন হবে না। এর উপরেই কিয়ামত কায়েম হয়ে যাবে। অথচ এই জায়গাতে মানুষ আসছে, চলে যাচ্ছে। তাহলে মানুষ জায়গায় থাকে না, মানুষ সময়ে আসতেছে, সময়ে যাচ্ছে। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু পর্যন্ত যে সময়টা, এই সময়ের মধ্যে তুমি বাস করো। তোমার জীবনের অপর নাম হচ্ছে সময়। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কেন? সব মানুষ সময় নষ্ট করে। সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কেন? সব মানুষ সময় নষ্ট করে। সময়ের অনেক মূল্য আছে যুবক। তোমার সময়কে তুমি যখন দাম দিবে না, তখন দুনিয়াবাসী তোমাকে দাম দিবে না। তুমি যখন তোমার সময়কে দাম দিবে না, তখন দুনিয়াবাসী তোমার সময়কে দাম দিবে না। তুমি যখন তোমার সময়কে দাম না দিয়ে অন্যের ক্রিকেট খেলা দেখো, তোমার সময় কি এতই অমূল্যবান যে অন্যের ক্রিকেট খেলা দেখতে হবে? সে এসে তোমাকে দেখুক, এর নাম হচ্ছে আত্মমর্যাদাবোধ। যে আমি কেন তাকে দেখব, সে আমাকে দেখুক, একে বলে আত্মমর্যাদা। আমি কেন তার অনুসরণ করব, সে আমার অনুসরণ করুক, পারলে এর নাম আত্মমর্যাদা। আমি কেন পাখির জন্য জীবন দিব, পারলে পাখি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামা পরার জন্য জীবন দিক। আমি কেন শাহরুখ সালমানের জন্য জীবন দিব, পারলে শাহরুখ সালমান আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করুক, এর নাম আত্মমর্যাদা। আজকের যুব সমাজ তো জানে না। আমি মাঝে মাঝে দেখলে হতাশ হই। সৌদি আরবের মাটিতে যখন দেখি সৌদি আরবের যুবকরা মেসির 10 নম্বর গেঞ্জি পরে আছে, দেখা মাত্রই যতবার দেখি ততবার আমার মাথায় এই জিনিস কাজ করে, যতবার দেখি ততবার আমার মাথায় এই জিনিস কাজ করে যে এই মেসি যেই ক্লাবে খেলে সেই ক্লাবের নাম বার্সেলোনা। আর এই বার্সেলোনা ক্লাবটা যেই জায়গায় অবস্থিত সেই জায়গার নাম স্পেন। আর ওই স্পেনের মালিক ছিল এই সৌদি আরবের এই যুবকের বাপদাদারা। আল্লাহু আকবার। অথচ সেই অনুভূতি কিন্তু তার নাই, অতটুকু অনুভূতি শক্তি তার নাই। যেই মেসি, যেই রোনালদো, যেই বার্সেলোনা, যেই সমস্ত ক্লাব
আমাদের যুবক সমাজগুলো দেখে এবং শুনে। এই সব ক্লাব ওই স্পেনের মাটিতে অবস্থিত, আর ওই স্পেনের মাটির মালিক ছিল আমার বাপদাদা। হাজারো আলেম ওই স্পেনে জন্ম নিয়েছে। হাফিজ ইবনে আব্দুল বার, হাফিজুল মাগরিব বলা হয়। মুয়াত্তা মালিকের দুইটা ব্যাখ্যা গ্রন্থ করেছেন, আল ইস্তিযকার আর আত তামহিদ। 463 হিজরিতে মারা গেছেন। তিনি হচ্ছেন স্পেনের আলেম। ইবনে হাজাম আন্দালুসি বিশাল বড় আলেম, মহান মুহাদ্দিস, তিনি হচ্ছেন স্পেনের আলেম। আব্দুল হক আল ইশবিলি অনেক বড় আলেম, তিনি হচ্ছেন স্পেনের আলেম। তাফসিরে কুরতুবির নাম অনেকেই শুনেছেন। তাফসিরে কুরতুবির লেখক ইমাম কুরতুবি হচ্ছেন স্পেনের আলেম। এরকম স্পেনে হাজারো আলেম জন্ম নিয়েছে। ওই সমস্ত জায়গাকে, যেগুলো জায়গার মালিক মুসলমানেরা ছিল, সেই জায়গাকে অপবিত্র করে যেই ক্লাবগুলোকে তৈরি করা হয়েছে, মুসলমানদের মাটিতে জবরদখল করে যেই ক্লাবগুলোকে তৈরি করা হয়েছে, সেই ক্লাব আর সেই সমস্ত প্লেয়ার নিয়ে মুসলমানের সন্তানেরাই লাফালাফি করে। এই জাতি যদি ধ্বংস না হয়, তাহলে কোন জাতি ধ্বংস হবে? এই জন্যই বলি, যুবক, যখন তোমার মধ্যে আত্মমর্যাদা থাকবে না, যখন তুমি সময় নষ্ট করে অন্যের খেলা দেখতে যাবে, জুয়া খেলবে, বাজারে বসে ক্রাম বোর্ড খেলবে, যখন তোমার সময়ের দাম থাকবে না, জুয়া, ক্রাম বোর্ড, নারীর সাথে সম্পর্ক, সময় নষ্ট করায় যখন মত্ত হয়ে যাবে, তখন পৃথিবীর মানুষ তোমাদেরকে ছিঁড়ে ছুটে খাবে না। তো আর কাকে ছিঁড়ে ছুটে খাবে? তুমি তো নিজের সময়েরই দাম দেওনি, দুনিয়াবাসী কেন তোমাকে দাম দিবে? কোনো প্রয়োজন নাই দুনিয়ার মানুষের তোমাকে দাম দেওয়ার, যখন তুমি নিজের সময়কে দাম দেওনি। এই কথা আল্লাহর রাসূলও বলেছেন যে ক্ষুধার্ত ব্যক্তি যেমন খাবারের প্লেটে ঝাঁপিয়ে পড়ে, তেমনই ঝাঁপিয়ে পড়বে। কেন আল্লাহর রাসূল? আমরা কি সংখ্যায় কম হব? আনাহনু কালিলুন ইয়াউমাইযিন, না, সেই দিন তোমরা সংখ্যায় কম হবে না, কিন্তু আনতুম কাগুসাইস সাইল, তোমাদের আত্মমর্যাদা থাকবে না, তোমরা সময়ের দাম দিবে না, তোমরা অন্য জাতির অনুসরণ করবে, অন্য সম্প্রদায়ের অনুসরণ করবে, অন্যের খেলা দেখবে, অন্যের ছবি দেখবে, অন্যের মুভি দেখবে, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে। তোমরা হবে খড়কুটোর মতো, তোমরা হবে ফেনার মতো, কোনো আত্মমর্যাদা থাকবে না। এখানে হাজারো যুবক বসে আছে যাদের ভিতরে সরিষা সমপরিমাণ আত্মমর্যাদা নাই। এদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। যুবক, তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, তোমার ঈমান জাগরণ করার জন্য বলতেছি। তুমি যখন নিজের সময়কে দাম না দিয়ে খড়কুটো ফেনার মতো হয়ে যাও, সময় নষ্ট করো, জুয়া খেলো, ক্যারমবোর্ড খেলো, তাস খেলো, ক্রিকেট খেলা দেখো, এই সমস্ত খেলায় যখন অংশগ্রহণ করো, তখন তুমি ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো। আর ফেলেও দিচ্ছে। তুমি পদ্মা সেতুর ইতিহাস পড়ে দেখিও যে পাইলের মধ্যে লেবার পড়ে গেছে, ওই লেবারকে তুলাই হয়নি, পাইলের মধ্যেই পড়ে মরে গেছে। এটা বাংলাদেশি লেবার, কোনো চায়না কোরিয়ান নয়। কেন? নিজের সময়কে কোনো দিন দাম দেয় না। আওয়ামী লীগ বিএনপির রাজনীতি করেছে, সারাদিন মদ, জুয়া, আড্ডা, ক্রামবোর্ড নিয়ে থেকেছে। তো এরা যদি লেবারি না করে, তো কারা লেবারি করবে? এরা বাংলাদেশেও লেবারি করবে, এরা বিদেশেও লেবারি করবে। এটাই এদের ভাগ্যে লেখা আছে। যতক্ষণ না নিজেরা পরিবর্তন হবে, ততক্ষণ। বাহির দেশ থেকে মানুষ এসে এই দেশে বড় বড় চাকরি করবে, বাহির দেশ থেকে মানুষ এসে এই দেশে ইঞ্জিনিয়ারিং করবে, বাহির দেশ থেকে মানুষ এসে এই দেশে ডাক্তারি করবে, বাহির দেশ থেকে মানুষ এসে এই দেশে বিজ্ঞান হবে। আর আমার আপনার পকেটের টাকা তারা বেতন হিসেবে নিয়ে যাবে। আর আমরা আপনারা এই দেশেও লেবারি করব, পদ্মা সেতুতে, বাইরেও লেবারি করব। কেন? জীবনে কোনোদিন বই খুলে দেখেনি, সারাদিন রাজনীতি করেছে, অস্ত্র নিয়ে মারামারি করেছে, ক্রামবোর্ড খেলেছে, আইপিএল খেলেছে, বিপিএল খেলেছে। এরা চিরজীবন লেবারি করবে যতক্ষণ না পরিবর্তন হবে। সম্মানিত উপস্থিতি, আর আজকের বক্তব্যের শেষে আমি চলে এসেছি। বক্তব্যের শেষে আমি এই কথা আপনাদের সামনে অনুরোধ রাখতে চাই যে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক সমাজের মধ্যে আত্মমর্যাদাবোধ জাগিয়ে দিক। আমাদের যুবক সমাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করুক, যেন তারা দেশ এবং জাতির জন্য বোঝা না হয়ে দেশ এবং জাতি এবং পরিবারের কাজে লাগে। মা এবং বোনেরা যেন হাজেরা এবং সারার মতো তাকওয়াবান, পরহেজগার হয়ে সৎ আদর্শ পরিবার জাতিকে উপহার দিতে পারে। এই দোয়া, এই কামনা ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।